পাটগাছ পুঁতে প্রতিবাদ। হরিহরপাড়ায় রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভ। বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় পাটগাছ পুঁতে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। ঘটনাটি হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, নিশ্চিন্তপুর ফিল্ড থেকে কেদারতলার ভেতর দিয়ে রুকুনপুর চৌমাথা মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিনের সমস্যা সাধারণ মানুষদের। কেদারতলা হয়ে নিশ্চিন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা। প্রতিদিন ছাত্রছাত্রীদের ওই বেহাল রাস্তা দিয়ে স্কুলে আসতে হয়। অনেক ছাত্রছাত্রীও পড়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধিদের বলেও কোনো সুরাহা হয়নি। সোমবার রাস্তায় নামেন গ্রামের বাসিন্দারা। বেহাল রাস্তায় রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন এবং রাস্তায় কচুর গাছ ও পাট গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। আমাদের এই রাস্তার জন্য খুব অসুবিধা, আমরা যেতে পারি না বৃষ্টি হলে। আইসিডিএস সেন্টার কোথায় আছে এখানে? আমাদের একটা এর আছে এই পাড়াতে, আমার একটা ওই কেদারতলায় আছে। তার বাচ্চাদের তো যেতে অসুবিধা হয় এটা দিয়ে। হ্যাঁ, বিশাল অসুবিধা। কতদিন ধরে খারাপ এই রাস্তা? হ্যাঁ, অনেক দিন ধরে। কত কিলোমিটার রাস্তা খারাপ? কত কিলোমিটার? বোধহয় 2 কিলোমিটার হবে নাকি? 2 কিলোমিটার রাস্তা হবে। হ্যাঁ, আমাদের গাড়ি টাড়ি চলে না, সেই জন্য হেঁটে হেঁটে জনপ্রতিনিধিদের বলা হয়েছিল? হ্যাঁ, অনেকদিন কবে থেকে বলা হয়, রাস্তা করেই না। সব নেতারা আসার চল যায়, কই কিছুই তো করে না। কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাই। কি নাম আপনার? পদ্মাবতী মণ্ডল। আজ 3-4 দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে আমাদের প্রচণ্ড অসুবিধা। রাস্তাঘাট যেটুকু হয়েছে আজ 6 থেকে 7 বছর আগে অতটুকুই মানে স্থগিত রেখে দিয়েছে। আর বিষয় হচ্ছে, আমরা এই রাস্তাটুকু চলতে গিয়ে মানে না পারি মোটর সাইকেল নিয়ে যেতে, না পারি সাইকেল নিয়ে যেতে। আর ট্রাক্টর ফ্যাক্টর তো মানে চলেই না, এমনই অবস্থা রাস্তার। মোটামুটি 5 বছর আগে, তারপরে আর কোনো কাজ হয়নি। বর্ষা এলে এরকম হয়। এখানে রিপেয়ারিংয়ের জন্য বলা হয়, হয়তো 1-2 গাড়ি যেখানে ভাঙলা হয়, হ্যাঁ ভেঙে যায় রাস্তা, সেখানে ওই 1-2 গাড়ি দিল, দিয়ে এটা মানে সারানো হয় না, হ্যাঁ ঠিকঠাকভাবে রোলার হয় না, ওইভাবেই থেকে যায়। তাদেরকে কয়েকবার বলা হয়েছে যে রাস্তাটা কেন হচ্ছে না, রাস্তাটা তোমরা করো, তোমরা রাস্তাটা কেন করছো না, তো হয়ে যাবে। আমাদের এই রাস্তাটা হচ্ছে রুকুনপুর হাই স্কুল থেকে নিশ্চিন্তপুর হাই স্কুল অবধি। এটা একটা মানে খুব ভালো, হ্যাঁ দীর্ঘ মোটামুটি 4 কিলোমিটার মতো খারাপ হয়ে আছে। রাস্তা 7 থেকে 8 কিলোমিটার হবে। তার মধ্যে আমাদের 4 কিলোমিটার একদমই খারাপ, চলার মতো পরিস্থিতি নাই রাস্তাটাই। হ্যাঁ, আমাদের এই কেদারতলা গ্রাম থেকে প্রায় 300-350 ছাত্রছাত্রী নিশ্চিন্তপুর হাই স্কুলে যায়। তো বর্ষা শুরু হলে তাদের যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, তাদেরকে মিয়ার বাগান ঘুরে, হরিশপুর ঘুরে তাদেরকে স্কুলে যেতে হয়। এই যে ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, কি হয়, বিরাট সমস্যায় পড়ে। এবং এই রাস্তা দিয়ে যখন যেতে যায়, হেঁটে যেতে গেলেও পিছড়ে পড়ে যায়, তাদেরকে আবার পুনরায় ঘুরে বাড়ি যেতে হয়, স্কুল অবধি পৌঁছাতে পারে না তারা। রাস্তাতে চলাফেরা করতেছে না, ছেলেপিলে স্কুল যেতেছে না, আমরা রাস্তাটা করে দিতে বলছি। এটা মেলা দিন থেকে খারাপ দিচ্ছে না, সবারই অসুবিধা। হ্যাঁ, বলা হচ্ছে নেম্বাররা টাকা বাড়ায়, নেম্বাররা খাইলে নেম্বাররা দেয়, করে দেয় রাস্তা। হ্যাঁ না, ওইটা অ্যাকশন করছে, আর অ্যাকশনের বলা খেলিছে সব খেলিছে। গাবতালি দিয়ে থুইয়া দেয় বাচ্চা, গাবতালি দিয়ে থুইয়া দেয়, ভেঙে চুরমার হয়ে যায়। রাস্তা তো ছেলেপেলে হাঁটতে পারে না, চলতে পারে না, যাইতে পারে না। এই দেখো, দেখছো দহা পড়ে গেল, এবার আরো তো বর্ষা আসেনি। আজ তো এই অবস্থা, তো কি করে চলবে? আর ছেলেপেলে স্কুল কি করে যাবে? তাহলে বন্ধ করে দিতে হবে পড়াশোনা। 10 বছর হবে, কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রী থেকে বলেও কিছু হচ্ছে না। হবে 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 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভোট তো দি, কেন হচ্ছে না সেই মেম্বার প্রধানরা জানে, আমরা বলতে পারবো বাবা? আমরা রাস্তা চাচ্ছি। আমাদের অভিযোগ, এই তো এক্ষুনি একটা মোটরসাইকেল পারাপার হলো, সেটা আপনি ক্যামেরা করলেন, 3 জন মিলে তুলে দিলাম।
এই একটা অভিযোগ, এত রাস্তার পরিস্থিতি খারাপ। তারপরে আমাদের গ্রাম কেদারতলা নিঃসন্দেপুরের স্কুলে প্রায় আমাদের গ্রাম থেকে 300 ছাত্র যায়, মেয়ে ছেলে বেটা ছেলে 300 যায়। একটু পানি হয়ে গেলে এই রাস্তায় চলাচল করতে পারে না, প্রায় দিন 10টা 5টা করে ছাত্র পড়ে যায়। হ্যাঁ, আমাদের কাছে কেউ অবজেকশন দেয়। তারপরে আমরা আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তাদের কাছে অভিযোগ জানাই, তারা বলে যে হবে। তারপরে আপনার এদিকে 21 সালে ভোট হয়েছে, আপনার বিধানসভা ভোট হলো, আমাদের নিয়ামত শেখ, হ্যাঁ, উনি এসেছিলেন, উনি বলেছিলেন যে আমরা করে দেব। এই 5 বছর চলে গেল, তারপরে আবার 26-এ বিধানসভা ভোট, এখন পর্যন্ত রাস্তার কোনো সিদ্ধান্ত আসলো না। সামান্য তো 4 দিন পানি হলে 4 দিনে এত রাস্তার বেহাল। তাহলে যদি বড় ধরনের একটু বর্ষা হয় তাহলে কি হবে? এই রাস্তায় কি করে যাতায়াত করব আমরা? হ্যাঁ, মানুষের সুযোগ সুবিধা তো অনেক রকমের আছে। আর একটা বিষয় হচ্ছে, ভোট তো ওনারা করে না, ভোট তো করি আমরা গ্রামের কর্মী। আমরা প্রতিটা বাড়িতে মানুষের কাছে যাই, কত গালাগালি শুনতে হয়েছে এই কারণ থেকে, এই রাস্তার কারণ থেকে। তাহলে আমরা কি এই সারা জীবন এই গালাগালি শুনবো, না এই রাস্তাটার কোনো ব্যবস্থা করবে? আমাদের এটাই হচ্ছে আমাদের বিষয়, আমাদের কোনো বিষয় না। আমরা খাইতে চাইনি, আমাদের ওই মাইক ছেলেকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের এই রাস্তাটাই এইভাবে বিকল্প হয়ে পড়ে থাকবে, সেটা আমরা চাইনি। আমরা চাই রাস্তা। দেখো অনেকদিন বলেছে, এরা বলেছে যে না হবে, ভোটের আগেই হবে। কিন্তু আমাদের যে অঞ্চল সভাপতি আছে শুভময় বিশ্বাস, ওনাকে বলেছি, হ্যাঁ, বলেছে হয়ে যাবে। হ্যাঁ, এতদিন হয়নি কেন সেটাই তো আমাদের বিষয়। তার জন্যই আপনার এই মিডিয়াটা ডাকা, হ্যাঁ, তার জন্যই এই বিক্ষোভ। আমরা চলাচল করতে পারছি না। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমাদের এই রাস্তাটা করে দেয়, না হলে আমরা আগামী দিনে এর চাইতে বড় আন্দোলন করব। হ্যাঁ, বিক্ষোভ তো রাস্তায় গাছ লাগানো আছে, কচুর গাছ, পাটের গাছ, গম গাছ আমরা লাগাচ্ছি। হ্যাঁ, আমরা চাইছি রাস্তাটা হয়ে যাক, ভালোভাবে রাস্তাটা হয়ে যাক। 60 বছর থেকে রাস্তা খারাপ, এই রাস্তাতে বহু মানুষজন যেতে পারে না, তাদের সাইকেল আমাদেরকে ধরে তুলে দিতে হয়, পড়ে যাইতে হতো। আর আজ লাই কাল লাই হবে, কাল হবে, পশু হবে, এরকম করতে করতে ধাক্কা 60 বছর থেকে ঘুরলি বাড়েছে। এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে বলেছেন? হ্যাঁ, সবই তো জনপ্রতিনিধি, সবই তো আছে, বলেছেন কি তাদেরকে বলেছেন রাস্তার জন্য যে আছে মেম্বার কাউকে বলেছেন রাস্তা যে লাগবে, কাউকে বলেছেন? রাস্তা আছি তো, যা বলা হয়েছে, কতবার বলা হয়েছে। দিয়ে তারা কি বলেছে? তারা হবে সামনে, এবার হবে, আজকে ভোরে হবে, তাই বলে ভোট ভরে গেলে আর আসে না কাহু। আজকে কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে রাস্তার সামনে ভোট আসছে, লেগে আসছে, তাই বলছি। হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।